আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সম্মানিত সুধী দর্শক শ্রোতা, আবাস প্রবাসের মুসলিম উম্মার সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আজকে এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেজন্য লিবাস চেঞ্জ করেছি। আপনারা জানেন প্রচলিত ইসলামী লেবাস ধারণ করলাম আজকে, যদিচ এই জাতীয় লেবাসের মধ্যে কোরআন আমাদেরকে সীমাবদ্ধ করে নাই, তথাপিও আমি ইসলামী লেবাস বলতে যেটা প্রচলিত সেটা ধারণ করছি। একটি কারণ হলো যে যারা ইসলামকে লেবাসে সীমাবদ্ধ করে ফেলেছে তাদের জন্য। তো সে যাই হোক, আজকে আলোচনা করব যে ইসলামী দলগুলোর যে ঐক্য, সেই ঐক্য কেন হচ্ছে না, ঐক্যের পথে অন্তরায় বা বাধাসমূহ কি, আর কেন ঐক্য হচ্ছে না। এই মর্মে পবিত্র কোরআনের আলোকে আমরা যদি বিশ্লেষণ করি, তাহলে দেখা যায় যে আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ঐক্যের আদেশ দিয়েছেন এবং বিভেদের পরিণতি সম্পর্কে সতর্ক করেছেন কোরআনে কারীমে। কোরআনের দৃষ্টিতে অনৈক্যের মূল কারণগুলো নিয়ে আমরা প্রথমে আপনাদের সম্মুখে আলোচনা করব আল কোরআন থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে যে ঐক্যের মূলনীতি দিয়েছেন, তার মধ্যে অনেক আয়াতের মধ্য থেকে আপনাদের সম্মুখে কোরআনে কারীমের সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত আপনাদের সম্মুখে আবৃত করেছি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা সকলে আল্লাহর রজ্জুকে তথা কোরআন ও সুন্নাতুল্লাহকে শক্তভাবে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হইও না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দুটো নির্দেশ দিয়েছেন। একটা হলো আল্লাহর রজ্জু তথা আল কোরআনকে দৃঢ়ভাবে ধারণ করা এবং বিচ্ছিন্ন হতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। বাংলাদেশে দলগুলোর মধ্যে অনৈক্যের প্রধান কারণ হলো অনেকে নিজেদের দলের আদর্শ বা নেতার মতবাদকে আল্লাহর রজ্জু বা মানদণ্ড বানিয়ে ফেলেছে। আপনারা জানেন, যারা ইসলামী দলগুলো ঐক্য হলো, তার মধ্যে একটি দলে তো তাদের ওয়াজ মাহফিলে প্রয়াত যিনি ছিলেন আমার খুব প্রিয়, একসময় করাচিতে তার সান্নিধ্যে ছিলাম, যেত তিনি, তাকে নিয়ে গেছিলাম, আমরা নেওয়ার মধ্যে ছিলাম। তো আমার একটা লেখনীর মধ্যে তার অভিমত আছে। তো সেই প্রয়াত যে পীর সাহেব হুজুর, তিনি আমাদের এই যে আগে বলতেন যে বাবাজানের তার ওয়াজের লাস্টের মুভমেন্টে যে কথাগুলো তিনি বলতেন, সেটা হলো বাবাজানের লিখিত 27খানা কিতাব। এটা নিয়ে ইতিপূর্বে আমি যখন মাযহাবি মাল্লা মাযহাবি নিয়ে কথা বলছিলাম, তখন এগুলো আপনাদেরকে দেখিয়েছি তাদের বই কিতাবে। এবং আমি একটা বই গ্রন্থ লিখেছিও, সই আকিদার মানদণ্ডে বেহেশতি জোর দেওবন্দি পীরতন্ত্র সহকারে আকিদা সহ, সেটার মধ্যে আমি তাদের একটা বিষয়ের পরে 10টা করে ত্রুটি কোরআনের এবং কথিত সহি সুন্নাহর আলোকে দেখিয়েছি। সেটা যারা পড়েছেন তারা জানেন। তো এই লোকগুলা নিজেদের মতবাদ আল্লাহর রজ্জুর স্থানে নিজেদের বই কিতাব, কোনো ইসলামী দল তাদের নিজস্ব সিলেবাস সাহিত্য, যেমন তবলিগি জামায়াতের মধ্যে আপনি দেখতে পাবেন ফাজাইলে আমল, ফাজাইলে সাদাকাত। এরা পরোক্ষভাবে আল্লাহর রজ্জুকে ধরার কথা মুখে বললেও এরা এইসব দলীয় কিতাবকে এস্টাবলিশ করেছে আল্লাহর ঘরে এবং তাদের নিজেদের জীবনে এরই অনুশীলন করে।
তো এরা পরোক্ষভাবে যে আল্লাহ যে রজ্জু ধরে ঐক্যবদ্ধ হতে বলেছেন সেখানে তারা নাই। তো যখন কোরআন ও সুন্নাহ তথা আল্লাহর সুন্নাত চেয়ে দলের স্বার্থ বড় হয়, তখন আর ঐক্য থাকে না। এটা হচ্ছে ১ নম্বর সমস্যা। ২ নম্বর সমস্যা হচ্ছে মতপার্থক্যের গোঁড়ামি। কোরআনের বিভেদ সৃষ্টিকারীদের সতর্ক করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের ১০৫ নম্বর আয়াতে ইরশাদ করেন, তোমরা তাদের মতো হইও না যারা বিচ্ছিন্ন হয়েছে এবং নিজেদের কাছে স্পষ্ট নিদর্শন আসার পর মতভেদে লিপ্ত হয়েছে। নিদর্শন স্পষ্ট আয়াতের বাংলা মিনিং নিদর্শন, অর্থাৎ কোরআনের আয়াতগুলো হলো আল্লাহর নিদর্শন। তো স্পষ্ট নিদর্শন আসার পরেও তারা কি করছে? তারা মতভেদে লিপ্ত হয়েছে। মুখে তারা কোরআন নিয়ে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলে, কোরআনের শাসনের কথা বলে, কোরআনের আইনের কথা বলে, আল কোরআনের আলো সংসদে জালো, এসব কথাবার্তা তারা মৌখিক স্লোগান দিয়ে থাকে, কিন্তু কার্যত তারা আসলে এগুলো মানে অনেক সময় তাদেরকে দেখা যায় যে গৌণ বা শাখা প্রশাখা সংক্রান্ত ফুরুই মাসআলা নিয়ে বাড়াবাড়ি করা হয়। যখনই ঐক্যের একটা ডাক আসে বা ঐক্যের দিকে আসতে থাকে, তখনই দেখা যায় ফুরুই কিছু ইখতিলাফ। এখন তো অনলাইনের সময় আসে, দেখা যায় বড় বড় জাদরেল হুজুররা যারা বয়স হয়ে গেছে তারা একটা ফতোয়া দিয়ে দেয় যে এই দল ইসলামী দল না, এদের এই সমস্যা আছে। যেগুলো দেখানো হয় সেগুলো কোনো ব্যক্তির মতামত, সে যদি কোনো ভ্রান্ত আদর্শ লালন করে থাকে, তার মানে এই নয় যে সেই দলটির সব তাকে অন্ধভাবে অনুসরণ করে। অথচ কবে কে কি ঘটনা ঘটাইছে, কি লেখছে, সেইগুলো এনে আমাদের মধ্যে অনৈক্যের সৃষ্টি করার পায়তারা করা হয়, যেগুলো সর্বজন বিদিত। আপনারা সবাই অনলাইনে বরকতে এগুলো দেখে থাকেন যে প্রবীণ লোকজন এসে ঐক্যের পথে বাধা সৃষ্টি করছে। নিজেদের মতকে সত্য এবং অন্যের মতকে ভুল মনে করার এই মানসিকতা তাকলিদে জামেদি, অর্থাৎ অন্ধ অনুসরণ, ঐক্যের পথে বড় অন্তরায়, যেটা আমাদের দেশে এটাকে একরকমের ফরজই ভাবা হয়। কারো অন্ধ তাকলিদ করা, ব্যক্তি বিশেষের অন্ধ অনুসরণ করতে হবে, পীর যা বলে তা বিনা বাক্যে মেনে নেয়। এদের পীর মুরিদির উসুলের মধ্যে এগুলো লেখা আছে, যা ইতিপূর্বে আপনারা জানেন, আলোচনায় আপনারা শুনে থাকবেন। সেখানে তারা বলছে পীরের হুকুমের বিরুদ্ধে আচরণ করা যাবে না, পীরের হুকুমের আদল করা যাবে না। পীর যদি স্পষ্ট শরিয়া বিরোধী কিছু বলে এবং জায়নামাজ রঙিন করে, শারাব দিয়ে রঙিন করে যদি তোমাকে নামাজ পড়তে বলে, তাও তুমি পড়ো বিনা বাক্যে, মাআযাল্লাহ। এর থেকে আর কত বিভ্রান্তি হতে পারে? কোরআন সুন্নাহর কথা যারা বলে, এরা কোরআন সুন্নাও মানে না। আমরা তো শুধু কোরআনের কথা বলি, তারা কোরআন সুন্নাহ বলে, কিন্তু কোরআন সুন্নাহটাও তারা মানে না। কোরআন সুন্নায় কোথায় এই কথাগুলো আছে যে কথাগুলো তারা বলছে? যে স্পষ্ট শরিয়া বিরোধী কোনো বক্তব্য যদি পীর বলে, তবুও বিনা বাক্যে মেনে নেয়, এগুলো তাদের গ্রন্থের মধ্যে আছে। তারা এগুলো প্রচার করে এবং তারা ইসলাম কায়েমের কথা বলে। কোন ইসলাম কায়েম করবে সেটা তাদের কাছে এখনো পর্যন্ত স্পষ্ট না। সম্মানিত সুধী দর্শক শ্রোতা, আবাস প্রবাসের দিনী ভাই ভগ্নীগণ, এই যে ইসলাম প্রতিষ্ঠার ঐক্যের পথে বাধা অন্তরায়গুলো আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি আল কোরআনের আলোকে। দেখুন, ৩ নম্বর হচ্ছে নেতৃত্বের মোহ, দলীয় অহমিকা। আল্লাহ তাআলা আল কোরআনে সূরা আল মুমিনুনে আল্লাহ উল্লেখ করেছেন ৫৩ নম্বর আয়াতে, কিন্তু তারা নিজেদের কাজকে নিজেদের মধ্যে বহু খণ্ড বিখণ্ড করে ফেলেছে। মানে নিজেরা বহুদা বিভক্ত। এই যে দেখেন, দেশে উপমহাদেশে সালাফি আর হানাফির গন্ডগোল, তো সালাফির সংখ্যা তুলনামূলক অনেক কম, এখানে হানাফিদের সংখ্যা বেশি। তো এই হানাফি যে দলাদলি, সুন্নি ওহাবি, তারপরে তাবলিগি, পীর মুরিদির যে বিভেদ, এছাড়া কত দল, কত মত, কত পথ। ইসলামী দলগুলো ঐক্যের নামে একটা দল করে চারটা শরিক দল। এখানে এই যে কয়েকদিন আগে দেখলাম জামাত ইসলাম যখন প্রার্থী ঘোষণা দিল, তো ইসলামী ঐক্যের দুটো গ্রুপ এখানে দেখতে পেলাম। একটা মামুনুল হক গ্রুপের, তাদেরকে সম্ভবত 10টা সিট দেওয়া হয়েছে, আর এক দলকে
মামুনুল হকদেরকে 20টা, আর এক দলকে হয়তো 10টা, এরকম কিছু শুনতে পারলাম, আমার ঠিক মনে নাই। তো এই যে ঐক্যের নামে তাদের এই বিভেদ, তো এই যে পরিস্থিতি বাংলাদেশের প্রতিটি ইসলামী দল মনে করে যে তারা তারাই সঠিক, মানে যে যে দল করে সেটাইকে সঠিক মনে করে এবং বলে যে আমরাই সেরা। এমন মানসিকতা, নেতৃত্বের পথ ছেড়ে দিয়ে অন্যের অধীনে কাজ না করার প্রবণতা, হিংসা ও অহমিকা ঐক্যের পথে বড় অন্তরায়। যদি ঐক্যবদ্ধ করতে হয় তাহলে ঐক্যের পথে ঐক্যের যে নেতৃত্ব, সেই নেতৃত্বকে আমাদের সকলকে মেনে নিতে হবে, শুধু অন্ধভাবে নয়, দালিলিক ভাবে। আর দলিলে তো নেতৃত্ব যতক্ষণ পর্যন্ত আল্লাহর বিধান বহির্ভূত কিছু না করবে ততক্ষণ পর্যন্ত তাদের সাথে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফুরুই ইখতিলাফকে, ছোটখাটো বিষয়কে সামনে এনে বৃহৎ ঐক্যকে যারা নষ্ট করে, তাদের মতো ইসলামের শত্রু, ইসলামের ঘরে বসে ঘরের শত্রু বিভীষণের মতোই তারা মুখে মুখে ইসলাম প্রতিষ্ঠার কথা বলে, কিন্তু গৌণ বিষয় নিয়ে এসে অনৈক্য সৃষ্টি করে। মনে রাখবেন, গৌণ বিষয় টা থেকে বড় হচ্ছে ঐক্য করা ফরজ। যে আয়াত আপনাদের সম্মুখে পড়লাম সূরা আলে ইমরানের 103, 105 অনুসারে ঐক্য করা ফরজ। যারা অনৈক্য সৃষ্টি করে তারা তো এই ফরজ দায়িত্ব থেকে দূরে সরে গেছে। কি অমুকের আকিদা খারাপ, তমুকের আকিদা খারাপ, কার আকিদা ভালো আছে দেশে? প্রত্যেকটা লোকে যদিচ আকিদা শব্দটাই ইসলাম না, তারপরেও ধরে নিলাম আকিদা খারাপ, অমুকের আকিদা, কার আকিদা ভালো, এটা যদি আমরা কথা বলি তাহলে তো আমাদের নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি হবে। এই জন্য আমি এই কথাগুলো বলতে চাই না, আমার জানা থাকলেও আমি এড়িয়ে যাই। তো আমরা চাই ঐক্যবদ্ধভাবে ইসলামী দলগুলো, যেভাবে দেখছিলাম প্রথমে সূচনা হয়েছিল, কিন্তু পরবর্তীতে তারা নিজেরা কাদা ছোড়াছুড়ি শুরু করে দিচ্ছে, যার শঙ্কা আমরা করেছিলাম ইতিপূর্বে, তাই দেখা যাচ্ছে। আর এগুলো হবে, এখানে দুঃখেরও কিছু নাই, যদিচ দুঃখ লাগে, দুঃখের কিছু নাই, যেহেতু আল্লাহ বলে দিছেন যে কিছু মুনাফিক চরিত্রের লোক রসুলের সঙ্গে যুগে যুগে ছিল। আল্লাহ বলছে রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। যখন তুমি আল্লাহ রসুলের দিকে, এক বিধানের দিকে রসুল ডাকে, তখন দেখবে মুনাফিকরা মুখ ফিরিয়ে চলে যাচ্ছে, আল্লাহ বলছেন। তো এটা যুগে যুগে হয়েছে, রসুলের যুগেও হয়েছে, এখনো হবে। তবে সত্য এর ভিতর থেকে আমাদেরকে উদ্ঘাটন করতে হবে। সম্মানিত সুদী, 4 নম্বর, আল্লাহর সাহায্য পাওয়ার শর্ত লঙ্ঘন করা হচ্ছে। আল্লাহ যে সাহায্য করবেন আমাদেরকে, তো সে সাহায্যর যে পথ, সে পথকে লঙ্ঘন করা হচ্ছে। সূরা আল আনফালের 46 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, আল্লাহ ও তার রসুলের আনুগত্য করো, নিজেদের মধ্যে ঝগড়া করো না, তাহলে তোমাদের সাহস হারিয়ে ফেলবে এবং তোমাদের শক্তি বিরুদ্ধ। ওয়ালা তানাজাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম। আল্লাহ বলছেন প্রথমে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আনুগত্য করো, আল্লাহর আনুগত্য করো, রসুলের। তো আল্লাহ রসুলের আনুগত্য কোথায় চলছে? এখানে তো চলতেছে দলের নেতার আনুগত্য। এবং আল্লাহ বলছে এই যে দলের নেতাকে মানতে গিয়ে যে দলাদলি করছে, এর ফলশ্রুতিতে আল্লাহ বলছে তোমাদের হাওয়া বের হয়ে যাবে, তোমরা ঝগড়া করে না নিজেদের মধ্যে, তাহলে তোমরা সাহস হারিয়ে বলবে। এরা কি কোরআন মানে? যারা আজকে অনলাইনে দেখা যাচ্ছে এক দলে ইসলামী দল আর এক দল ইসলামী দলকে কটাক্ষ করছে, তাদের বিরুদ্ধে আচরণ করছে, তাদেরকে হেয় প্রতিপন্ন করছে, এটা কি আসলে ইসলামের পথ, ইসলামের ওয়ে? এরা মুখে মুখে ইসলাম করে ফানা হয়ে যাচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে আমরা যদি একটু দেখি তাহলে এরা কি আসলে ইসলাম মানে কিনা আপনারা একটু বিবেচনা করে দেখুন। তো আমরা এই সব বিষয়গুলো হচ্ছে অন্তরায়। তো অন্তরায় থেকে উত্তরণের কিছু পথ আমরা আজকে কোরআন থেকে খুঁজব। তো তন্মধ্যে প্রথম হচ্ছে একক মানদণ্ড, সকল মতভেদ ভুলে কোরআন ও সহিহ সুন্নাহ প্রচলিত তাদের ভাষ্যমতে চূড়ান্ত ফয়সালাকারী হিসাবে মেনে নেওয়া। যদিচ এটা তারা বলে, কিন্তু কার্যত তারা এটাও মানে না। সেখানে দেখা যায় যে সহিহ সুন্নাহর নামে তাদের ক্যাটাগরি আছে, বিভক্তি আছে। একই সহিহ বুখারীর হাদিসে রফিল ইয়াদান আছে, আর একটা রফিল ইয়াদান নেই। এইসব বিপদ তারা
ফুরুইয়াত নিয়ে ইখতিলাফ করে নিজেরা দলাদলি করে। তো তাদের চাই তারা মানে না, এটা একটা দুঃখজনক বিষয়। ২ নম্বর হলো পারস্পরিক দয়া। মুমিনদের বৈশিষ্ট্য হলো তারা নিজেদের মধ্যে হবে দয়ালু, রুহামা উ বাইনাহুম, আল্লাহ বলছেন তারা আপোষে সদাই দয়ালু, একে অপরের পরে অতি কটু কথা ও অপবাদ বন্ধ করতে হবে। যদি এটা বন্ধ না করা হয় তাহলে এদেশে ইসলাম কায়েম করা কখনোই সম্ভব না, যা যুগ যুগ ধরে হয়ে আসছে। বাহাসের নামে, আমি বাহাস লিখলেই দেখবেন, আমরাই বাহাস করেছিলাম হায়াতুন নবী নিয়ে, সর্বপ্রথম ঢাকাতে বাহাস হলো। তো এই যে বাহাস মোবাহাসা, এটা আল্লাহ বলছেন যে অমুসলিমদের, বিশেষ করে ইহুদি নাসারাদের সাথেও যদি তোমরা কথা বলো, বিতর্ক করো, বাহাস করো, তাহলে উত্তম পন্থায় করতে বলা হয়েছে। তো সেখানে মুসলিম মুসলিম নামধারী সবাই মুসলমান, কেন একে অপরের সাথে এই খড়কস্ত, এগুলো কশিনকালেও ইসলাম প্রতিষ্ঠায় সম্ভব না, আর অন্তরায়। এই জন্য আমাদেরকে রুহামা ও বাইনাহুম হতে হবে। ৩ নম্বর হলো বিশাল হৃদয়ের অধিকারী হতে হবে। ছোটখাটো ধর্মীয় মতভেদ থাকা সত্ত্বেও বৃহত্তার স্বার্থে, যেমন আল কোরআনের স্বার্থে, মুসলিম উম্মার একক প্ল্যাটফর্মের স্বার্থে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, প্রশস্ত মানসিকতা রাখতে হবে, যেটা আমাদের মোল্লা মৌলবীদের নাই বললে চলে, ইল্লা মাশা আল্লাহ। বেশিরভাগই দেখা যায় যে তারা এই ছোট ছোট গণ্ডি থেকে বেরিয়ে আসছে, তাদের মধ্যে বোর্ড মাইন্ড নাই, প্রশস্ত মানসিকতা না থাকার কারণে এই সকল ঝামেলাগুলো আমাদের সমাজে চলছে। তো আমরা এই ৩টা বিষয় মূলত সমাধানের ক্ষেত্রে আমরা আপনাদেরকে বলতে চাই যে আসুন কমসে কম এই ৩টা বিষয় যদি আমরা পালন করতে পারি, তো আশা করা যায় আমাদের ঐক্যের জন্য ফলদায়ক হবে এবং অনৈক্য থেকে আমরা বেরিয়ে আসতে পারবো, আশা করা যায় ইনশাআল্লাহ। তো এখন আমরা আপনাদেরকে দেখাবো যে কোরআনের আলোকে যে কিছু লোক আমাদের সমাজে যারা কোরআনের কথা বলে, কোরআনের ইসলামের কথা বলে, ইসলামী চেতনাকে রাজনৈতিক ঢাল হিসাবে ব্যবহার করে বিক্রি করে, এবং এটা হচ্ছে একটা ভয়াবহ অপরাধ, যেটা এই চেতনা বিক্রিকারী সুবিধাবাদীদের চরিত্র নিয়ে আমরা কিছু আলোচনা করতে চাই। তার কারণ এটা যদি চিহ্নিত না করতে পারি তাহলে এর থেকে বেঁচে থাকবেন কি করে। এই জন্য খারাপকে জানতে হবে, খারাপ থেকে বেঁচে থাকার জন্য সূরা জুমারে 18 নম্বর আয়াতে এটা বলা হয়েছে। সহিহ বুখারীতেও এরকম আয়াত আছে, হাদিস আছে, যেখানে, যেহেতু আয়াত বলি তো বারবার আয়াত হয়ে যায়, তো আমাদের তো অভ্যাস নাই, তো আপনাদের সাথে এগুলো বলতেছে। আপনারা বলবেন যে আমরা যেটা মানি না সেটা কেন বলছি। আমরা বলতে চাই যেটা আপনারা মানেন, সেটা দাবি করেন সেটাও আপনারা মানেন না, তাই আমরা আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেওয়ার চেষ্টা করছি। তো সম্মানিত সুধী, যে সমস্ত বিষয়গুলো এই চেতনাধারীরা যারা চেতনা বিক্রি করতেছে, ইসলামী চেতনা, তাদের বিষয়গুলো কোরআনে কারীম যেভাবে চিত্রিত করেছে সেটা আমি আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই। যেমন সূরা আল বাকারার 41 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তোমরা আল্লাহর আয়াতসমূহ তুচ্ছ মূল্যে বিক্রি করো না এবং কেবল আমাকেই ভয় করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুচ্ছ মূল্যে বিক্রি করার কথা বলেছে। যারা চেতনা এবং ইসলামের নাম মুখে নিয়ে নিজেদের আখের গোছায়, তারা মূলত এই আয়াতের সরাসরি লঙ্ঘনকারী। এদেরকে চিহ্নিত করা উচিত এবং এদেরকে চেনা উচিত। তারা দিনকে ব্যবসার হাতিয়ার হিসাবে তারা গ্রহণ করেছে। এর জ্বলন্ত উদাহরণ আমরা চোখের সামনে অনলাইনের বরকতে দেখতে পাচ্ছি অলরেডি, প্রতিদিন প্রতিনিয়ত এগুলো আমাদের চোখের সামনে। তারপরে আমাদের সাধারণ জনগণ আসলে ইসলামী জ্ঞান, বিশেষ করে কোরআন বুঝে না পড়ার কারণে তারা সচেতন হতে পারে না, তাদেরকে এইভাবে অচেতন করে রাখা হয়। তো যার কারণে তারা এই সত্যের কাছে ফিরে আসতে পারে না। তো এরা যে আখের গুছাচ্ছে কোরআনকে পুঁজি করে, কোরআনের চেতনার কথা বলে, ইসলামী চেতনার কথা বলে, তো সেগুলো আমাদেরকে চিহ্নিত করা দরকার। তার কারণ ওই হুজাইফার হাদিস আছে, হুজাইফা বুখারীর হাদিস, হুজাইফা
বলছেন লোকেরা রসুলকে কল্যাণ সম্পর্কে জিজ্ঞেস করতো, আমি রসুলকে অকল্যাণ সম্পর্কে জিজ্ঞেস করতাম, যাতে অকল্যাণ আমাকে পেয়ে না বসে। তো অকল্যাণ সম্পর্কে জানতে হবে অকল্যাণ থেকে বেঁচে থাকার জন্য, অকল্যাণের পথে চলার জন্য না। যদিচ হাদিসের উদ্ধৃতিটা এজন্য দিলাম যাতে করে আপনারা দেখতে পান যে বাস্তবে যারা এই হাদিস হাদিস করে ফানা হয়ে যাতে হাদিস ইস্টাবলিশ করতে চাচ্ছে, হাদিস না মানলে কাফির হয়ে যাবে, এই জাতীয় ফতোয়া যারা দেয়, তারা এই হাদিসগুলো মানে না। তাদের চরিত্রে, তাদের অ্যাক্টিভিটিতে আপনারা শুধু দর্শক শ্রোতা আবাস প্রবাসের দিনই ভাই ও ভগ্নীগণ, আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে এগুলো আপনাদের সামনে স্পষ্ট হবে। তারপরে হচ্ছে 2 নম্বর হচ্ছে ধোঁকা দেওয়া ও সত্য গোপন করা। অনেক সময় দেখা যায় সুবিধাবাদী গোষ্ঠী কোরআনের কিছু অংশ মানে আর কিছু অংশ এড়িয়ে যায়, যা তাদের স্বার্থের পরিপন্থী হলে। যেমন উদাহরণস্বরূপ ওই যে বেশিরভাগই হাদিসকে এস্টাবলিশ করার জন্য সূরা হাশরের 7 নম্বর আয়াতকে বলা হয়, কিন্তু 7 নম্বর আয়াতের অপব্যাখ্যা করা, ওর ভিতরেই ক্লিয়ার করা আছে। 6 নম্বর আয়াতটা পড়ে আসলেই আরও ক্লিয়ার হয়। 6 নম্বর আয়াতে ওখানে বলা আছে যে যারা তাদের যে জিনিসকে তারা ফাই বা গনিমতের মাল বন্টন সম্পর্কে তারা বলে থাকে, আল্লাহ রব্বুল আলামিন ওই বন্টনের ব্যাপারে তাদের মধ্যে সমস্যা দেখা দিয়েছিল। সবাই তো বেশি পেতে চায়, তখন আল্লাহ নির্দেশ দিলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রসুল যা দেয় তা গ্রহণ করো, যা বর্জন করে তার থেকে ফিরে থাকো। তো এটাকে তারা কি করছে যে রসুল যা দেয় মানে হাদিস দিয়েছে, অতএব তোমরা হাদিস মানো। মাআযাল্লাহ। ওইখানে কিন্তু আপনারা যদি একটু আয়াত পড়েন, এই জন্য আপনাদেরকে বললাম যে সমস্যা হলো কি যে আমাদের এই উম্মাকে কোরআন থেকে দূরে রাখা হয়েছে ষড়যন্ত্র করে, ইসলামী ষড়যন্ত্র করে, যাতে করে কোরআনে আসলে এদের চোখ খুলে যাবে আর এদের মুখোশ উন্মোচিত হবে। তো এরা চায় না যে এদের মুখোশ উন্মোচিত হোক, যার ফলশ্রুতিতে তারা কোরআনের কাছে আসতে দিতে চায় না। তো সম্মানিত সুধী, আমরা তো চাই যে আপনারা এই ধোঁকার থেকে বাঁচুন। আমরা সত্য বলতে দ্বিধা করছি না পারতপক্ষে। তো আপনারা এই দেওয়াল ভেঙে ফেলুন। এই সমস্ত অন্ধত্বের দেওয়ালকে ভেঙে যদি না ফেলেন, তাহলে কিন্তু সত্যের কাছে আসবে না, সত্য কখনো প্রতিষ্ঠা হবে না। এরপরে হচ্ছে মানুষকে ধোঁকা দেওয়ার উদ্দেশ্যে যে এই কাজটা তারা করে, এটা হলো সুবিধাবাদী গোষ্ঠী। কোরআনের কিছুকে তারা মানে আর কিছু মানে না, এই মর্মে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন এদের চরিত্রকে চিত্রিত করেছেন সূরা আল বাকারার 85 নম্বর আয়াতটা যদি দেখি, তবে কি তোমরা কিতাবের কিছু অংশ বিশ্বাস করো আর কিছু অংশ অস্বীকার করো। এটা আজকে দেখা যায় যার যার দলের যতটুকু আয়াতের টুকরা দরকার ততটুকু তারা নেয়, আর বাকিগুলো তারা মানে না। এটা যদি কেউ কোরআন ঠিক মতো পড়েন তাহলে তারা বুঝতে পারবেন যে ইসলামী দলগুলা এগুলোই করে থাকে, ইল্লা মাশা আল্লাহ। তো তোমাদের মধ্যে যারা এরূপ করে তাদের একমাত্র শাস্তি পার্থিব জীবনের লাঞ্ছনা, এবং কিয়ামতের দিন তাদের কঠিন শাস্তির দিকে ফিরিয়ে নেওয়া হবে। এত বড় স্পষ্ট দলিল কোরআনের আয়াত থাকা সত্ত্বেও দেখা যায় বাংলাদেশে অনেক সময় দেখা যায় যে একদল নিজেদের স্বার্থ দেখে তখন তারা কোরআনের শাস্তির কথা বলে, আবার যখন স্বার্থের প্রয়োজন পড়ে তখন কঠোরতাকে হাতিয়ার বানায়। এই সুবিধাবাদী আচরণই উম্মার অনৈক্যের মূল কারণ। এই জন্য আমরা আপনাদেরকে বলতে চাই, উম্মাকে শক্তিশালী করুন। মুসলিম উম্মা আপনাদেরকে এই উদাত্ত আহ্বান রাখছে যে আমরা এক উম্মার অন্তর্ভুক্ত হই, এক দেহের মতো হই, কাজাসাদিন ওয়াহিদ, এক শরীরের উদাহরণ। 3 নম্বর হচ্ছে মুনাফিকি ও দ্বিমুখী নীতি। আল কোরআনে মুনাফিকদের একটি বড় বৈশিষ্ট্য হলো তারা নিজেদের বড় ধার্মিক ও সংশোধনকারী দাবি করবে, কিন্তু বাস্তবে তারা বিভেদ সৃষ্টিকারী। এটা আপনি দেখবেন যে কোনো কোনো পীরের দরবারে গেলে নির্দিষ্ট একটা লেবাস টেবাস পরায় দিয়ে একটা সাধুর ভেষ ধরে। সাধু হয় না, আবার সাধু বলা আছে না, সাধু সেজো না, সাধু হও। তো সাধু তো হয় না, সাধুর ভেষ ধরে, জুব্বা কুব্বা গায়ে দিয়ে পাগড়ি টাগড়ি লাগাইয়া আতর টাতর লাগায়, দেখা যায় আতর লাগাই দিচ্ছে তাগুতের হাতে। এগুলো কয়েকদিন আগে দেখলাম ইয়েতে, অনলাইনের বরকতে তো এখন সব দেখা যায়, আপনারাও দেখে থাকবেন। তো যাই হোক, তারা তাদের বড় বৈশিষ্ট্য হলো নিজেদেরকে বড় ধার্মিক। তারাই মনে করে যে তারা সব থেকে বড় ধার্মিক, তারা ইসলামকে সব থেকে বেশি লালন করে, এরকম একটা মনোভাব তাদের। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছে এরাই হচ্ছে বিভেদ সৃষ্টিকারী। এটা একেবারে
কোরআনে কারিমে 2 নম্বর সূরা আল বাকারার 11 বা আয়াতটা পড়লে আমি বুঝতে পারবো। আর যখন তাদেরকে বলা হয় তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করো না, তারা বলে আমরাই তো সংশোধনকারী। এরা দেখবেন এরা ইসলাহ করে, মুরিদদেরকে সংশোধন করে, কিন্তু নিজেদের জীবনে সংশোধন নাই, মাআযাল্লাহ। মনে রেখো তারাই মূলত বিপর্যয় সৃষ্টিকারী, কিন্তু তারা বোঝে না, ওরা বুঝবে না, ওরা বুঝবে না, এটা আল্লাহ বলে দিয়েছে। তার কারণ ফাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, এদের চোখের পরে পর্দা, এদের অন্তরের পরে মোহর লাগিয়ে দিয়েছেন আল্লাহ, ওরা বুঝবে না, আল্লাহ বলে রাখছেন। কারণ কি, এইগুলো ওই অপরাধের কারণে এখানে আল্লাহকে দোষী করা যায় না। কথাটা বলে যাই, যেহেতু অনেকে মনে করে যে আল্লাহ করে দিয়েছেন তো ওরা ঠিক করে ফিরে আসবে, আসলে করেছেন কেন সেটা আল্লাহ বলে দিয়েছেন, যে তারা এই সত্যকে প্রত্যাখ্যান করেছে। পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করতে, দলাদলি করতে আল্লাহ নিষেধ করলেন, কিন্তু তারা কি করতেছে, তারা নিজেদেরকে সংশোধনকারী দাবি করতেছে। তো তারা নিজেরাই যে ফাসাদ সৃষ্টিকারী তারা বুঝতে পারে না, তার কারণ তাদের অন্তরে মোহর লাগছে কখন, যখন তারা এই অপকর্মগুলো করছে, তখন তাদের অন্তরে মোহর লেগে গেছে। তো এখানে তো তাদের কার্যক্রমের কারণে মোহর লাগছে। অনেকে মনে করে যে আল্লাহ লাগাই দিয়েছে, তো তারা কি করে ফিরবে, আসলে আল্লাহ লাগায়নি, তারা যে কাজ করেছে সে কাজের কারণেই তাদের মোহর লেগে গেছে। এটা আমরা কোরআন অন্যান্য আয়াত দেখলে জানতে পারবো। সে যাই হোক, ইসলামী ঐক্যের চেতনা বিক্রি করে যারা প্রকৃতপক্ষে নিজেদের কর্তৃত্ব টিকিয়ে রাখতে চায়, তারা মূলত মানুষের সামনে ইসলামের নামে ধোঁকার জাল বিস্তার করে রাখছে। সম্মানিত সুধী দর্শক, এই বাস্তবতা আমি প্রতিদিন প্রতিনিয়ত প্রত্যক্ষ করছি। এটা আর বিস্তারিত বলার দরকার নেই, যারা একটু সচেতন তারা এগুলো দেখতে পাচ্ছেন। আর সত্যিকারে সচেতন আপনি তখনই হতে পারবেন, আপনি মুত্তাকি হতে হবে। মুত্তাকি মানে কি? সচেতন, আল্লাহ সচেতন। তো আল্লাহ সচেতন হতে গেলে আপনাকে কোরআনকে পড়তে হবে, আবৃত করতে হবে, জানতে হবে, বুঝতে হবে, বাস্তবায়ন করতে হবে নিজের জীবনে। তাহলে এই সমস্ত ধোঁকা থেকে আপনি পার পাইতে পারবেন, অন্যথায় পাওয়া সম্ভব না। 4 নম্বর হচ্ছে মানুষকে আল্লাহর পথ থেকে দূরে রাখা। এই চরিত্রটা এই কয়েকদিন আগে দেখলাম, যেটা একজন পীর সাহেব তাদের নির্বাচনী ইশতেহারে তাদের এই যে অর্থ কড়ি সম্পর্কে দেখলাম যে তার নিজের অর্থকে স্ত্রীর নামে সে কি করছে, স্বর্ণ বানায় রাখছে। স্বর্ণের হিসাব তার দেয়া লাগতেছে না। নগদ অর্থ যদি ব্যাংকে থাকে, অ্যাকাউন্ট থাকে, তাহলে তো এই অর্থের হিসাব দেয়া লাগবে। তো এই কথাটা আজকে দেখলাম, আল্লাহর কোরআন কত সত্য। এই সত্যটা আমার এতদিন উপলব্ধি করতে খুব কষ্ট হয়েছিল, কিন্তু এই কয়েকদিন আগে এটা দেখে আর আজকে এই আয়াতটার আলোকে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা অনলাইনে দেখে থাকবেন যে পীর সাহেবের কতগুলো স্বর্ণ, শতাধিক ভরির উপরে স্বর্ণ তার স্ত্রীর নামে। তো এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমেও আগেই চিত্রিত করে রাখছে। এই আহবার রুহবান, এই ধর্মযাজক, পীর পুরোহিত যারা, তাদের চরিত্র কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা আত-তাওবা 34 নম্বর আয়াতে, এই কিছু লোক ধর্মের ছদ্মবেশে পার্থিব সম্পদ গড়ে, ধর্মের নামে এগুলো করে। তাদের মার্কেট অনেক কিছু আছে, নিজেদের মধ্যে অনেক সম্পদ নিয়ে গন্ডগোল আছে, কিন্তু অন্ধ মুরিদরা এগুলো বুঝতে পারে না। আল্লাহ বলছেন, হে মুমিনগণ, আলেম ও ধর্মগুরুদের মধ্যে অনেকেই মানুষের সম্পদ অন্যায়ভাবে ভোগ করে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। আল্লাহ বলছেন, মানুষের সম্পদ অন্যায়ভাবে ভোগ করে, এবং শুধু তাই নয়, তারা আল্লাহর পথ থেকে মানুষকে বাধা দেয়, এবং তারা স্বর্ণরূপা এগুলো কি করে, পরে আয়াতে বলা হয়েছে, এগুলো কুকি জমা করে। তো বাংলাদেশে ইসলামী দলগুলোর অনৈক্যের পেছনে একটি বড় কারণ হলো অনেকে নিজেদের দলের গণ্ডি ব্র্যান্ড রক্ষা করার জন্য অন্যের বিরুদ্ধে কুৎসা রটায়। এটি ইসলাম প্রচার নয়, বরং ধোঁকাবাজি। এটা আমাদেরকে বুঝতে হবে। কেন আজকে ইসলামের নাম ব্যবহার করে এত বছর ধরে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করার জন্য, শাসনতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন চলছে, কিন্তু ইসলামটাকেই বোঝে নাই, তা ইসলাম কি প্রতিষ্ঠা করবে? আর ইসলাম প্রতিষ্ঠার পথে এই সকল অন্তরায়গুলো আমাদেরকে ভালো করে মিলিয়ে নিতে হবে এবং বুঝতে হবে। তো আমরা যে এতক্ষণের যে আলোচনা করলাম, তার প্রেক্ষাপটে যে আমাদের করণীয় কি, এ সম্পর্কে আমাদের কিছু
নির্দেশনা আপনাদেরকে দিতে চাই, সেটা হলো ব্যক্তির চেয়ে আদর্শ বড়, আর দলের চেয়ে উম্মাহ বড়। এই জন্য আমরা সবাইকে মুসলিম উম্মাহ হতে বলি। দলীয় পরিচয় বাদ দিয়ে আসুন আমরা সবাই মুসলিম উম্মাহ হই, এবং এই সমস্ত আহাল টাহাল বাদ দিই। আমাকে অনেকে বলে আহলে কোরআন। আমি সেদিন গিয়েছিলাম আমাদের একা নানা বাড়িতে, সেখানে সবাই আলেম, আমারে বলে আমি আহলে হাদিস ছিলাম, এখন আহলে কোরআন হয়েছে। আমি বললাম আমি কোনো আহলে নাই। আমাদের পরিচয়, একমাত্র পরিচয়, আল্লাহ বলছেন সূরা 22 নম্বর সূরা আল হজের 58 নম্বর আয়াতে আল্লাহ বলছেন হুয়াসাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবলু ওয়া ফি হাযা। আল্লাহ তোমাদের নামকরণ করেছেন মুসলিম মিন ক্বাবলু, এর ইতিপূর্বে, ওয়া ফি হাযা, এই কোরআনেও। অতএব আমাদের একমাত্র দিনই পরিচয় হলো, আমার বিশেষ করে আমি নিজেকে মুসলিম বলে পরিচয় দিই। আমি যখন আহলে হাদিস করতাম তো কেউ বলতে পারবে না আমি আহলে হাদিস দিকে আহ্বান করেছি। আহলে হাদিসের প্ল্যাটফর্মে কাজ করেছি, কিন্তু আমি মুসলিম হওয়ার কথা বলেছি। সেজন্য আমাকে অনেকে আহলে কোরআন বলতো, কিন্তু আহলে কোরআন কথাটাই কোরআনে নেই, অতএব এগুলো অপবাদ বই কিছুই নয়। সে যাই হোক, আমরা চাই যে আমরা দলের চেয়ে উম্মাকে বড় ভাবি। যারা ইসলামের চেতনা বিক্রি করছে তাদের চেতনা উপায় হলো তাদের কথা আর কাজে মিল থাকে না। দেখবেন কথা একরকম ঐক্য ঐক্য করে কত কি করলো, কিন্তু কার্যত লাস্ট পর্যন্ত তারাই ঐক্য ধরে রাখতে পারলো না। তারা সর্বদা বিভেদ বাড়িয়ে নিজেদের পাল্লা ভারী করতে চায়, যা এখন আপনারা প্রত্যক্ষ করছেন। তারা কোরআনকে নিজেদের মতের পক্ষে টানবে, কিন্তু নিজেদের মতকে কোরআনের কাছে সঁপে দেবে না। তারা মানে নিজেদের দলীয় স্বার্থে কোরআনের কিছু আয়াত ব্যবহার করে, কিন্তু তাদের এই চিন্তা চেতনা কোরআনের আলোকে, কোরআনের লাইটে দেখা উচিত ছিল যে এটা ঠিক কি ঠিক নয়, কিন্তু তারা কখনো দেখে না। এটা আপনারা সবাই একটু চিন্তা বিবেচনা করলে আপনাদের সামনে স্পষ্ট হয়ে যাবে। তো এই যে চেতনা ব্যবসায়ী, এই ইসলামী চেতনাকে পুঁজি করে যারা ব্যবসা করে যাচ্ছে, এদের থেকে সাবধান থাকতে হবে। এদেরকে চিহ্নিত করে এদের থেকে দূরত্ব বজায় না রাখলে সত্যিকারে আমরা প্রকৃতপক্ষে ইসলামের ঐক্য কখনোই সম্ভব হবে না। তো সম্মানিত সুধী দর্শক শ্রোতা, আমরা যে বিষয়টা আজকে শেষ করব, আমরা ইচ্ছা করলে এখানে এই সমস্ত যে অভিযোগগুলো নিয়ে আমরা ইসলামী দলগুলোর যে সমস্যাগুলো আমরা তুলে ধরতে পারতাম একেবারে ভিডিও আকারে, কিন্তু আমরা এগুলো কেন করছি না? আমাদের কাউকে হেয় প্রতিপন্ন করা, কাহারও বিরুদ্ধে কটাক্ষ করা আমাদের উদ্দেশ্য নয়। আমরা চাই সত্য উন্মোচিত হোক। তো আপনারা সত্যকে চিহ্নিত করার চেষ্টা করুন। আমি আপনাদেরকে সাধ্যমতো সবসময় জানেন আপনারা যে আমি কোরআন থেকে আপনাদেরকে নির্দেশনা দেওয়ার চেষ্টা করে থাকি। তো আমার ব্যক্তিগত ভুল ভ্রান্তি হয়তো বা থাকতে পারে, যেহেতু আমি মানুষ, কিন্তু আল কোরআনে তো ভুল নাই। আর আমরা সবাই কোরআনে ঈমান এনেছি, ইভেন রসুলকেও কোরআনে ঈমান আনতে হবে। সূরা আল বাকারার লাস্টে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, রসুল ঈমান এনেছেন যা তার রবের পক্ষ থেকে তার প্রতি নাজিল হয়েছে। ওয়াল মুমিনুন, মুমিনরাও ঈমান এনেছে। অর্থাৎ আমাদের ঈমানের কিতাব হলো আল কিতাব। সেখান থেকে আমি আপনাদের সামনে কথা তুলে ধরছি। এরপরে তো আর সত্য বলে কিছু আমার জানা মতে নাই। তো এই মহাসত্যের কাছে আমাদেরকে ফিরে আসা দরকার। তো আজকে এখন আমরা আপনাদের সম্মুখে কোরআনের আলোকে 5টি পয়েন্টে কথা বলতে চাই, যে 5টি পয়েন্টে আলোচনা এজন্য করব যে এটা করতে পারলে ইসলামী ঐক্য সম্ভব, টিকিয়ে রাখা সম্ভব। 1 নম্বর হচ্ছে ইখলাস বা নিয়াত শুদ্ধ করা। যেটা আমরা দেখে থাকি যে দুনিয়াবি লোভের জন্য কারো কোনো ইবাদতে বা দাওয়াত বা কার্যক্রম, প্ল্যাটফর্ম কোনো কিছুই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। যেটা আমরা সবাই বলে থাকি, বুখারীর 1 নম্বর হাদিস প্লেস করেন নিয়াতের ব্যাপারে অনেকে, কিন্তু আসলে নিয়াতের ব্যাপারে অনেক কোরআনের আয়াত আছে। যাই হোক, আমি আপনাদেরকে আয়াত দেখাচ্ছি এখন। তাদেরকে মনে করে দিতে চাচ্ছি যে ইসলামে দেখানো বা দুনিয়াবি লাভের জন্য করা কোনো ইবাদত দাওয়াত কবুল হয় না। এই মর্মে মহান আল্লাহ কোরআনে কারিমে সূরা হুদের 15 এবং 16 নম্বর আয়াতে বলছে, যে ব্যক্তি পার্থিব জীবন আর তার শোভা সৌন্দর্য কামনা করে, আমি দুনিয়াতেই তাদের কর্মের পূর্ণ ফল দিয়ে দেই, কিন্তু আখিরাতে তাদের জন্য আগুন ছাড়া আর কিছুই নেই।
এত বড় দ্ব্যর্থহীন স্পষ্ট আয়াত, এগুলো আমাদের এই সোকাল্ড হুজুররা দেখে না। তার কারণটা কোরআন পড়ে না, আর কোরআন পড়তে উৎসাহিতও করে না, কোরআনের কাছে মানুষকে অলরেডি আসতে দেয় না। পরোক্ষভাবে তাদেরকে ওই সুর করে পড়া আর কাপমিম পেশকুম আর নাওয়াইতুয়ানের মধ্যে কোরআনের নাজরা, হাফেজি আর কি জানি বলে, এই যে ৩টা খানা খুলে, মানে কোথাও কোরআন বোঝার কোনো সিস্টেম নেই। ইতিপূর্বে আমি আপনাদেরকে বলছি, প্রতিটা মাদ্রাসায় দেখবেন যে এখানে আছে নুরানি, তারপরে হচ্ছে নাজেরা, তারপরে হচ্ছে হেফস, এই ৩টা সব জায়গায় দেখা যায়। নুরানি মানে দেখে দেখে ওই কায়দাগুলো পড়া, আর নাজেরা মানে দেখে দেখে পড়া, আর হেফস মানে কোরআন মুখস্থ করা। আর ভিনদেশী একটা ভাষা, কোরআনের এই আরবি ভাষাকে নিজের ভাষায় না বুঝে এভাবে করে শুদ্ধ উচ্চারণ তারা শিখায়, এর মধ্যে সীমাবদ্ধ করে রেখেছে। কারণ হলো যে এরা জানতে দিতে চায় না মানুষকে কোরআন, এর ভিতরে এই ফাঁদে ফেলে সময়টাকে 12-13 বছর নষ্ট করে। তারপরে এইখান থেকে যে প্রোডাক্টগুলো বের হয়, যে মাদ্রাসা থেকে যারা বের হয়, তাদেরকে দিয়ে দুনিয়ার কোনো কাজকাম হয় না। ভিক্ষাবৃত্তি ছাড়া আর কোনো কিছুই আমরা দেখতে পাই না, ইল্লা মাশা আল্লাহ। এখন আলিয়া মাদ্রাসার থেকে কিছু ছেলে জেনারেলে যে তারা ইঞ্জিনিয়ার, ডাক্তার, জজ, ব্যারিস্টার হচ্ছে, কিন্তু ওইখানে থেকে, ওই সিলেবাস থেকে এই ধরনের কোনো কিছুই সম্ভব না। তো এটা সর্বজনবিদিত, আপনারা জানেন। এই ইংরেজদের দেওয়া সিলেবাস, ইংরেজদের সময় দেওবন্দের মাদ্রাসাও তৈরি হয়েছে তখন, আবার আলিয়া মাদ্রাসা স্যার সৈয়দ আহমদের আলোকে তাদের নেতৃত্বে ইংরেজরা এগুলো করে দিয়ে গেছিল। সে তার জ্বলন্ত প্রমাণ কলকাতা আলিয়া মাদ্রাসায় এখনো 25 জনের প্রিন্সিপাল খ্রিস্টানের নাম ওখানে লিপিবদ্ধ করা আছে। তো মাআজাল্লাহ, এরা কি আমাদেরকে সত্যিকারের প্রকৃত ইসলামের সিলেবাস দিয়ে গেছে? আজ পর্যন্ত এই সিলেবাস চেঞ্জ করে কোরআন ভিত্তিক সিলেবাসের জন্য কোনো আন্দোলন করতে আমি কোনো হুজুরদেরকে দেখিনি। বেতন ভাতা বাড়ানোর জন্য তারা কত আন্দোলন করেছে, কিন্তু কোরআনের সিলেবাস, কোরআন ভিত্তিক যে সিলেবাস আল্লাহ দিয়েছেন, এই সিলেবাসের দাতা হচ্ছেন আল্লাহ। কুল নাহবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মানব জাতির জন্য আল্লাহর দেয়া সিলেবাস হচ্ছে এই হুদা, এই কোরআন। আল্লাহ বলছেন এটাই হচ্ছে তোমাদের জন্য সিলেবাস। তো আল্লাহর দেয়া সিলেবাসকে স্টাবলিশ করতে আমরা আমাদের সাধ্যের মধ্যে যেটা আছে সেখানে কোনোদিন আন্দোলন করলাম না। কোরআনের সিলেবাস তৈরি করার জন্য কবে সরকারের কাছে আবেদন করলাম, বা কবে আমরা সচেষ্ট হলাম? আমরা যারা করতেছি কওমি মাদ্রাসায়, সেখানে তো সরকারের তেমন হস্তক্ষেপ নাই। তো সেখানে তো কোরআন বোঝার কোনো সিস্টেম আমি দেখি না। অধিকাংশই কোরআন বোঝে না, বুঝলেও অন্য চশমা দিয়ে, ফিকা এবং হাদিসের চশমা দিয়ে তারা কোরআন দেখে। রিয়েলি কোরআনের বার্তাটাই কেউ পায় না, ইল্লা মাশা আল্লাহ। আমি দেখি জেনারেল লোকগুলো যারা কোরআনকে মোটামুটি পড়ছে, অর্থ বুঝে, তারা আরো এদের থেকে কোরআন ভালো বোঝে। তবে তাদের তো কোনো বেল নাই সমাজে, তাদের তো কোনো প্রচলিত সার্টিফিকেট নেই। তো আমার দুঃখ লাগে। রসুল্লাহ কোন মাদ্রাসায় পড়েছিলেন? আবু বকর, ওমর, উসমান, আলী, এরা তো রসুল্লাহর সোহবতে থেকে, রসুল্লাহর কাছ থেকে কোরআন জেনেছিলেন। তো এরা তো এই যে মাদ্রাসার কোনো একাডেমিক সিলেবাস তাদের ছিল না। তারা যে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু হইছে, ইতিহাসের আলোকেও যদি দেখি, তো তারা তো এই প্রচলিত কোনো একাডেমিক সার্টিফিকেট তাদের ছিল না। এখন একাডেমিক সার্টিফিকেট না হইলে তারা ইসলাম বুঝবে না, ইসলামের কিছুই মানার নাই তাদের, এরকম একটা ভাব তৈরি হয়েছে। এরা এইগুলোই বলে। তাই হোক, এরা এই পার্থিব জীবনের সুখ সমৃদ্ধি কামনা করে। আল্লাহ বলছেন না, দিনুল খালিস, দিলকে আমার জন্য খালিস করো, নির্ভেজাল করো, ইখলাসের সাথে, মুখলিসিন আল্লাহুদ্দিন, অর্থাৎ ইখলাস এবং শুদ্ধ নিয়াতে দিন পালন করতে হবে। কিন্তু এটা তারা করছে না, বরং তারা কপাট, মুনাফিক। তো 2 নম্বর হচ্ছে মুনাফিকি এবং দ্বিমুখী নীতি পরিহার করতে হবে। আমরা আপনাদেরকে, যারা আমাদের বক্তব্য শুনবেন এখন আর পরবর্তীতে, যেখানে যারাই আছেন আলেম উলামা, পীর মাশায়েখ, সকলকে স্বনির্বন্ধ অনুরোধ করছি, এইগুলো আমি আমার ব্যক্তিগত কথা আপনাদেরকে বলছি না, বরঞ্চ কোরআন থেকেই আমি বলার চেষ্টা করছি, যেটা আমাদের সকলের জন্য গ্রহণীয়। যদিও আপনি অনেকগুলো উৎস মানেন, তো সেই উৎসের প্রথম উৎস সবাই কোরআনকে মেনে থাকি। তো সেই দৃষ্টিকোণে যেটা কোরআনে আছে, তা সেখানে থেকে তো আগে মানতে হবে। সেটা মানার পরে সেই উৎসের অনুকূলে যেটা থাকে সেটা আপনি মানবেন। কিন্তু প্রতিকূলে গেলে তো সেটাকে ব্যাখ্যাও বলা চলে না, আর রসুলের নামে এগুলো চালানোও চলে না। তার কারণ রসুলের পরে কোরআন নাযিল হয়েছে, রসুল কি করে কোরআনের বিরুদ্ধে আচরণ করে? আল্লাহ বলছেন
যে মুনাফিকি আর দ্বিমুখী আচরণ করতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। যারা মানুষের সামনে দ্বীনের কথা বলে কিন্তু ভেতরে ভেতরে নিজেদের স্বার্থ খোঁজে, তাদের সূরা আল বাকারার সেই আয়াতটি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই। সেটা হলো 44 নম্বর আয়াত সূরা আল বাকারা। তোমরা কি মানুষকে সৎ কাজের নির্দেশ দাও আর নিজেদের কথা ভুলে যাও, অথচ তোমরা কিতাব তেলাওয়াত করো, তবে কি তোমরা বোঝো না? আতামুরুনা আন-নাসা বিল বির ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব। অন্যকে নসিহত করো আর নিজেকে ভুলে যাওয়া, তুমি আল্লাহর কিতাব পড়ো। আফালা তাকিলুন, তোমরা কি বুঝবে না? আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেছেন। তাহলে আমরা আসলে বুঝতে চাচ্ছি না, এটাই আমরা করে যাচ্ছি। তো আমরা আপনাদেরকে উসিকুম বিতাকওয়াল্লাহ। 3 নম্বর হচ্ছে বিভেদ সৃষ্টির পরিণাম সম্পর্কে সতর্ক করছি। চেতনা বিক্রি করে যারা দল উপদল বাড়িয়ে উম্মার ক্ষতি করছে, তাদের সূরা আল আনআমের 159 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলেছেন, সেই নসিহতটি আমি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। নিশ্চয়ই যারা নিজেদের দিনকে ছিন্ন বিচ্ছিন্ন করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়েছে, দিনে ছিন্ন বিচ্ছিন্ন, প্রথমে খেয়াল করবেন, দিন হচ্ছে না দিন ইনদাল্লাহিল ইসলাম, যা কোরআনের মধ্যে সীমাবদ্ধ। তারা বিভিন্ন দিনী কিতাব, দিনী দলীয় কিতাব এগুলো তৈরি করেছে তারা, এরা ছিন্ন ভিন্ন হয়েছে। এরপরে এই এই উচ্ছের বিভক্তির কারণে এখানে দেখা যাচ্ছে আয়াত একবার স্পষ্ট, আমরা দলে দলে বিভক্ত হয়ে যাচ্ছি। অথচ আল্লাহ আমাদেরকে একটি সিলেবাস দিয়েছিলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার একটি মাত্র সিলেবাস, আল্লাহ প্রদত্ত সিলেবাস, সেটা হলো আল কোরআন। এরা মুখে মুখে স্লোগান দিচ্ছে আল কোরআনের আলো, সংসদে চালো, বড় বড় স্লোগান, কিন্তু কার্যত দেখবেন জীবনে কোথাও, এদের জীবনেই খুঁজে পাবেন না কোথাও চেরাক ধরাইয়াও কোরআন খুঁজে পাওয়া যায় না। কোরআন বোঝেই না ইল্লা মাশাআল্লাহ। তো আমরা আপনাদেরকে উম্মার আমানাত রক্ষার নসিহত করছি। 4 নম্বর, সাধারণ মানুষ আলেম বা ইসলামী নেতাদের বিশ্বাস করে, এই বিশ্বাস একটি বড় আমানাত। সালামুন আলা মুহাম্মাদের নামে ইতিহাসে যেটা মুসনাদে আহমদ আছে, যার মধ্যে আমানতদারি নাই তার কোনো দিন নাই। লা দিনা লিমাল্লা আমানাত লাহু, তার কোনো, যারা আমানত রক্ষা করে না, আমানত শুধু ওই টাকা পয়সা মাল রক্ষা করাটাকে আমরা বুঝি, আসলে না। আসল আমানত হচ্ছে আল্লাহ এই কোরআনকে আমানত, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। আসলে কথা বলতে গেলে কথা বেড়ে যায়, এজন্য তো এই যে আমানত আল্লাহ রাব্বুল আলামিন জনগণের আমাদের পরে নির্ভর করে, তো আমাদের দায়িত্ব হলো কোরআন থেকে এই আমানত থেকে এই আমানত রক্ষা করা। তো আমাদের মধ্যে এই আমানতদারি না থাকার কারণে আজকে মুসলিমদের এত বড় বিপর্যয় যে জনগণের নির্ভর করে আলেম ওলামা মাশায়েখদের পরে, কিন্তু মাশায়েখদের কাছে আল্লাহ যে আমানত দিয়েছেন সেই আমানতের তারা খেয়ানত করছে। এই আমানতের খেয়ানতকারী যদি এখনই আমরা খেয়ানত করি, আমরা ইসলামী হুকুমত কায়েম করতে চাচ্ছি, ইসলামী হুকুমত কায়েম করে আমরা কি করব? যার মধ্যে আমানতদারি নেই, তার মধ্যে কোনো তার ইমানই নাই। মানুষের ধর্মীয় আবেগ নিয়ে খেলা করা বা রাজনৈতিক স্বার্থে কোরআনকে ব্যবহার করা যে আমানতের খেয়ানত, তা এখন আমাদের এই সমাজে স্পষ্টত আমরা দেখতে পাচ্ছি। তো এগুলো নিয়ে আপনারা চিন্তা ভাবনা করবেন। 5 নম্বরে আমরা বলি সেটা হলো যে পরকালীন চিন্তাকে সামনে রাখি। আমাদের সব থেকে বড় নসিহা হলো যে আমরা কবরের আযাবের কথা বলি, যদিচ আমরা স্পষ্টতে এ ধরনের কিছু পাচ্ছি না কোরআনে, তারপরেও যদি ধরে নিই কিছু কিছু আয়াত যেমন আছে ফিরআউনের ওই সব বিষয় নিয়ে, অর্থাৎ বরজাখ জগতের যে পরিস্থিতি, এক কথায় পরকালীন জীবনে, তো সেই কথাগুলোকে আমরা বেমালুম ভুলে যাচ্ছি, মুখে মুখে বলছি, হ্যাঁ, কিন্তু কার্যত আমরা পরকালে হিসাব দিয়েই তার কথা ভুলে যাচ্ছি। হ্যাঁ, সেখানে আমরা পরকালে গেলে আমাদের কিন্তু এই দলদলিয়াত থাকবে না, আমাদের কোনো দলীয় নেতাও থাকবে না, কর্মী বাহিনী, রাজনৈতিক প্রভাব কাজে আসবে না। সেখানে কেবল নিজের আমলটুকুই আমাদের সঙ্গী হবে। অতএব আমাদেরকে এই বিষয়ে ভালো করে বুঝে নেওয়া দরকার এবং সচেতন হওয়া দরকার। তো এইসব বিষয়গুলো যে অন্তরায়, সেই অন্তরায়গুলো আমরা আপনাদের সামনে তুলে ধরছি সংক্ষেপে, যদিচ সময় বেশি হয়ে যায়, তারপরে আরও কিছু কথা না বললেই নয়, যেগুলো
আজকে ইসলামী ঐক্যের পিছনে এই চেতনাধারীরা নিজে মুখে মুখে ঐক্যের কথা বলে, কিন্তু কার্যত তারা ইসলামকে মানে না, ইসলামের বিরুদ্ধে আচরণ করে যাচ্ছে। এই জন্য সাধারণ জনগণ যারা আছেন তাদেরকে বলতে চাই যে ইসলামী দলগুলো যখন ঐক্যের স্লোগান দেয় কিন্তু কার্যত বিভেদ আরো বাড়ে, তখন বুঝতে হবে এর পিছনে কিছু সুনির্দিষ্ট গোষ্ঠী বা মানসিকতা কাজ করে যাচ্ছে। কোরআনের আলোকে এবং বাস্তব প্রেক্ষাপটে এই ফাটল তৈরির পেছনে মূলত তিনটি পক্ষ বা কারণ দায়ী বলে আমার মনে হয়। তো সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি কোরআনের আলোকে। 1 নম্বর হচ্ছে স্বার্থান্বেষী নেতৃত্বের ব্যক্তি পূজা বা পদের মোহ। কোরআন মজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক শ্রেণীর কথা বলেছেন যারা নিজেদের গোষ্ঠী নিয়েই মত্ত থাকে। প্রত্যেক দলই তাদের কাছে যা আছে তা নিয়ে হর্ষোৎফুল্ল। সূরা মুমিনুনের 53 নম্বর আয়াত, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। বাংলাদেশে অনৈক্যের প্রধান কারণ হলো নেতৃত্বের মোহ। অনেক সময় দেখা যায় যে ঐক্যের কথা বলে সবাই সামনে আসতে চায়, কিন্তু অন্য কারো অধীনে কাজ করতে রাজি হয় না। প্রত্যেকে নিজেদের দল ও পীর, হক ও চূড়ান্ত সত্য একমাত্র মাপকাঠি বানিয়ে ফেলে। এই ব্যক্তি পূজা উম্মার ঐক্যের জায়গায় দলীয় দেওয়াল তুলে দিয়েছে, যার ফলশ্রুতিতে আজকে আমরা ঐক্য হতে পারছি না। কথাগুলো বিবেচনায় নেওয়ার জন্য আপনাদেরকে সনির্বন্ধ অনুরোধ করছি। কার মুখ দিয়ে বেরোচ্ছে এটা দেখার দরকার নাই, কার কথা হচ্ছে সেটাই দেখা। আমি যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলি তা আমার কথা আপনাদের জন্য গ্রহণীয় নয়। 2 নম্বরে সুবিধাবাদী চেতনা ব্যবসায়ী আলেম সমাজ। সবার কথা বলছি না, ওরা অনেক আলেম মনে করে যে আলেমদের বিরুদ্ধে করছি না। যারা এই সুবিধাভোগী এদের কথা কোরআনে আল্লাহ তুলে ধরেছেন, এদেরকে চিত্রিত করেছেন। আমি আয়াত দিয়ে আপনাদেরকে বলে দিচ্ছি, কোরআনে আল্লাহ সেই সব আলেমদের বা ধর্মীয় নেতাদের নিন্দা করেছেন যা দুনিয়ার স্বার্থে দিনকে ব্যবহার করে। আল্লাহ বলছেন, নিশ্চয়ই যারা আল্লাহ যা অবতীর্ণ করেছে তা গোপন করে এবং তার বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করা, তারা নিজেদের পেটে আগুন ছাড়া আর কিছুই ভক্ষণ করে না। সূরা আল বাকারা 174 নম্বর আয়াত। কিছু লোক আছে যারা নামে মাত্র ইসলামী ঐক্যের কথা বলে, কিন্তু তলে তলে রাজনৈতিক দল বা স্বার্থান্বেষী মহলের এজেন্ডা বাস্তবায়ন করে। এরা ধর্মের আবেগকে পুঁজি করে ফায়দা লোটে এবং যখনই প্রকৃত ঐক্যের সম্ভাবনা তৈরি হয় তখনই সূক্ষ্ম কোনো মাসআলাগত বিভেদ তুলে সেই প্রক্রিয়াকে নষ্ট করে দেয়, নস্যাৎ করে। যা বাস্তবে কিছুদিনের মধ্যে আমরা এই 5ই আগস্টের পরে এই বিষয়গুলো দেখতে পাচ্ছি। যখনই মুসলিমদের বা ইসলামী দলগুলোর একটা ঐক্য ও দিকে গেল, মার না খাওয়া পর্যন্ত ঐক্যের কাছে তো আসে না, মার খেয়ে যখন ঐক্যের কাছে আসছিল তখনই দেখা গেল এই কি বলবো আর কি, ভাষা আসে অনেক খারাপ, কিন্তু বলতে চাই না, কিছু মুরব্বী ক্লাসের বড় বড় জাদরেল শাইকুল হাদিসরা তখন বিরোধিতা করলো। ছোট ছোট বিষয়, অমুকের আকিদা ঠিক নেই, তমুকের আকিদা ঠিক নেই, ওদের সাথে ঐক্য করা যাবে না। আরে ভাই, এটা কি আপনারা তো যার যার প্ল্যাটফর্ম আলাদা, কোথায় ঐক্য করলেন? যে ঐক্য করতেছেন এই ঐক্যটাও তো রাখতে পারলেন না। আপনারা তো নির্বাচনী একটা ঐক্য করছেন, আপনারা তো ইসলামের যে ঐক্য সেটা তো আল্লাহর রজ্জু ধরে ঐক্যবদ্ধ হতে হবে, কোরআন ছাড়া আর কোনো জায়গায় ঐক্যবদ্ধ হওয়া যাবে না, সেগুলো তো আপনাদের নাই। তারপরে আর সর্বোচ্চ ভেজাল নিয়ে যে একটা ঐক্য করতেছিলেন সেটাও থাকে না, আসলে ভেজাল তো টেকে না। তো যাই হোক, আমরা এখন আপনাদেরকে দেখাই নেপথ্যের অদৃশ্য শক্তি। 3 নম্বর, ঐতিহাসিকভাবে ইসলাম বিদ্বেষী শক্তিগুলো মুসলিমদের মধ্যে বিভেদ জিয়ে রাখতে চায়। এটা আমি সবসময়ের জন্য প্রত্যক্ষ করেছি, দেখে আসতেছি এগুলো হচ্ছে। ইসলামী দালাল দল, ইসলামের নামে কিছু দালাল লোকজন আছে যারা এই তগুতের দরজাদারি এবং তগুতের সাথে তারা আপোষকামী, তলে তলে উপরে উপরে ইসলাম করে তারা। সূরা আল কাসাসে আল্লাহ রাব্বুল আলামিনের ফিরাউনের নীতি সম্পর্কে কোরআনে কারিমে বলছে। আমরা ইতিপূর্বে বাংলাদেশের ফিরাউনের বিরুদ্ধে কথা বলছি, অনেক ইসলামী দলগুলো এগুলো দেখেছে, দেখার পরেও সেই নীতিতে আমাদের অনেকেই এই নীতি মধ্যেই পড়ে যাচ্ছি, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কাসাসের 4 নম্বর আয়াতে বলছেন, ফিরাউন দেশে উদ্যত হয়েছিল এবং তার অধিবাসীদের বিভিন্ন দলে বিভক্ত করেছিল। আজকে দেখেন ইসলামের নামে যারা
যার যার দলকে দিয়ে আলাদা হয়ে গেছে। পীরের অভাব নাই। একবার কুমিল্লায় মাহফিল করতে গেছিলাম, পীর কাশেমপুর, ঘরে ঘরে পীর। এই কুমিল্লা এই দাউদকান্দি ব্রিজ পার হলে দেখবেন পীর আর পীর। এই কুমিল্লা অঞ্চলে বেশি পীর। চট্টগ্রামেও অনেক পীর আছে, অনেক পীরের মাজার আছে। সব থেকে বেশি মাজার নাকি সিলেটে, তারপরে হচ্ছে চট্টগ্রামে। ইল্লা মাশা আল্লাহ, বাংলাদেশে তো এই পীরের অভাব নাই। আজকের প্রেক্ষাপটে অনেক ইসলামী দলের ভেতরে এমন কিছু অনুপ্রবেশকারী থাকে যারা মূলত বাইরের কোনো শক্তির ইশারায় কাজ করে। তাদের কাজই হলো ঐক্যের ডাক উঠলে এমন কোনো বিতর্কে ইস্যু সামনে আনা যাতে দলগুলো একে অপরে কাদা ছোড়াছুড়ি শুরু করে এবং সাধারণ মানুষের কাছে ইসলামের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করে। এটা তো একেবারে 5 আগস্টের পরে আমরা প্রত্যক্ষ করেছি। যারা সচেতন মহল তারা দেখেছেন। 4 নম্বর হলো অন্ধ অনুসারী বা জজবা নির্ভর কর্মী। দেখেন না, হুজুর বললে হয়। এখন দুর্ঘটনায় আমি পড়েছিলাম কিছুদিন আগে, একবার করাচিতেও পড়ছিলাম। আমাদের প্রয়াত পীর সাহেব, যার কথা ইতিপূর্বে বললাম, উনি গিয়েছিল, উনি আমার বইতে ভূমিকা দিয়েছিল। তো ওনাদের ওই বইয়ের মধ্যে কিছু কথাবার্তা তাদের বিরুদ্ধে চলে যায়। সেজন্য তারা অপেক্ষায় ছিল হুজুর আসলে, হুজুর খালি নির্দেশ দিলেই আমাকে মারবে, এরকম একটা অবস্থা। তো আল্লাহ আমাকে তখনও রক্ষা করেছিল, এখনো রক্ষা করেছেন। আল্লাহ বলছে আল্লাহ ইয়াসিমুকা মিনান নাস। ওহীর পথে থাকলে, সত্যের পথে থাকলে মানুষের অনিষ্টতা থেকে রক্ষা করার প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছেন। যদি আমি পথচ্যুত হই তাহলে তো সমস্যা হবেই। 4 নম্বর হচ্ছে যেটা অন্ধ অনুসারীর কথা বললাম, এই ফাটল যারা তৈরি করলো তাদের স্বরূপ, তারা কোরআন সুন্নাহর চেয়ে দলীয় ম্যানিফেস্টকে বড় করে দেখে। এটা হচ্ছে তাদের একটা চরিত্র। দেখবেন তারা সাধারণ মানুষকে ইমোশন বা আবেগকে ভোটের ও ক্ষমতার রাজনীতি পণ্য বানায়। এটা স্পষ্টত আজকে দেখতে পাচ্ছেন ইসলামের নামে এগুলো হচ্ছে। তারা নিজেদের ভুল স্বীকার করতে জেনে না, ভুল স্বীকার করতে জানে না এবং ভোটের বা ক্ষমতার রাজনীতিকে পণ্য বানায়। তারা নিজেদের তো ভুল স্বীকার করে না, অন্যের ভালো কাজকেও তারা স্বীকৃতি দেয় না। এটা হচ্ছে তাদের চরিত্র, যেটা আজকে স্পষ্টত আমরা লক্ষ্য করছি। তো সম্মানিত সুধী, আমরা যে আয়াতগুলো বলেছিলাম সেই আয়াতগুলো আমরা অনেক আয়াত আপনাদের সম্মুখে আবৃত করেছি। তার মধ্যে প্রধানতম আয়াতগুলো আমি আবার পুনরায় স্মরণ করিয়ে দিতে চাই, তার কারণ আয়াতের দিকে নিয়ে যাওয়াই হচ্ছে আমাদের লক্ষ্য। তো ঐক্যের নির্দেশে এবং বিভেদের নিষেধাজ্ঞায় যে আয়াতগুলো আমি আপনাদের সম্মুখে আবৃত করেছি সেটা পুনরাবৃত্তি করে আমি আমার বক্তব্য রীতি টানবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 103 বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু। তোমরা সকলে মিলে আল্লাহর রজ্জুকে মজবুতির সাথে ধারণ করো, তোমরা বিচ্ছিন্ন হইও না, অর্থাৎ কোরআনের মর্মমূলে সকলেই ঐক্যবদ্ধ হও। 2 নম্বর 105 আল্লাহ বলছে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বায়িনাত। তোমরা তাদের মতো হইও না যারা বিচ্ছিন্ন হয়েছে এবং নিজেদের কাছে স্পষ্ট নিদর্শন আসার পরেও মতভেদে লিপ্ত হয়েছে। এরপরে দিনের চেতনা ব্যবসায়ী সুবিধাবাদীদের পরিচয় দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা। তোমরা আমার আয়াত সমূহকে তুচ্ছ মূল্যে বিক্রি করো না এবং কেবল আমাকেই ভয় করো। কিন্তু এরা ভয় করে না। যারা সংস্কারের নামে ফাসাদ সৃষ্টি করে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 11 নম্বর আয়াতে বলছে, ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। আর যখন তাদেরকে বলা হয় তোমরা পৃথিবীতে বিভেদ সৃষ্টি করো না, তারা বলে আমরাই তো সংশোধনকারী। যা আজকে দেখেন নিজেদেরকেই বলতেছে। 4 নম্বর হচ্ছে দলবাজি এবং উম্মাহকে খণ্ড বিখণ্ড করা। বর্তমান ইসলামী দলগুলোর অনৈক্যের ও মূল মনস্তাত্ত্বিক কারণ হলো এই আয়াতে বর্ণিত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাতাকাত্তাউ আমরাহুম বাইনাহুম যুবুরা কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। কিন্তু তারা নিজেদের কাজকে অর্থাৎ নিজেদের কাজকে নিজেদের মধ্যে বহু খণ্ড, অর্থাৎ নিজেদের দিনকে বহু খণ্ডে বিভক্ত করে ফেলেছে মাযহাবের নামে, তরিকার নামে। প্রত্যেক দলই তাদের কাছে যা আছে তাই নিয়ে তারা আনন্দ উৎফুল্ল। সূরা মুমিনুন 53 নম্বর আয়াত। নসিহতের মূল চাবিকাঠি পরকাল ও জবাবদিহিতা। তো যারা নেতৃত্বের মোহে অন্ধ তাদের এই আয়াতটি স্মরণে রাখা উচিত।
আল্লাহ বলছে তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদান। আল্লাহ বলেন, এই যে পরকাল আমি তা নির্ধারণ করি তাদের জন্য যারা পৃথিবীতে উদ্যত্ত হতে চায় না এবং বিপর্যয়ে ফাসাদ সৃষ্টি করতে চায় না। সূরা আল কাসাস ৮৩। আমরা দেখতে পাচ্ছি ইসলামের নাম ব্যবহার করে চিল্লা পাল্লা করে ফাসাদ সৃষ্টি করছে সমাজে। এদেরকে চিহ্নিত করা উচিত, এদেরকে চিনে রাখবেন কোরআনের আয়াতের আলোকে। আর আমরা যদি সত্যিকারের প্রকৃত দিন প্রতিষ্ঠা করতে চাই তাহলে দিনকে আগে চিনতে হবে। আমি বারবার আপনাদেরকে ইতিপূর্বে অনেক ভিডিওতে দেখিয়েছি, আজকেও আমি সর্বশেষ চূড়ান্ত সারা বিশ্বে ওয়ার্ল্ডে যারা বাংলা ভাষাভাষী আছেন প্রত্যেককেই আমি বলতে চাই, চোখ কান খুলুন, অন্ধত্বকে অন্ধত্বের দেওয়ালকে ভেঙে ফেলুন, ছুঁড়ে ফেলুন এবং কোরআনকে অধ্যয়ন করুন, কোরআন বোঝার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কোরআন মেনে ঐক্যবদ্ধ হতে বলছেন, এক জাতি হতে বলছেন, এক উম্মাহ হতে বলছেন। এই জন্য মুসলিম উম্মার পক্ষ থেকে আমি আপনাদেরকে উদ্যত্ত আহ্বান জানাচ্ছি, আসুন মুসলিম উম্মার প্ল্যাটফর্মে আমরা সকলে কোরআনকে মেনে ঐক্যবদ্ধ হই। একমাত্র মানদণ্ড কোরআন। আমি এই জন্য কোনো দলীয় ম্যানিফেস্ট আমার লিখিত কোনো কোনো কিছু আপনাদেরকে বলতে চাচ্ছি না, বা বললে সেটা গ্রহণীয় হবে না আল্লাহর বিধান অনুসারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোথায় ঐক্যবদ্ধ হতে হবে সেই ঐক্যের যে জায়গা বলে দিয়েছেন সেটা হলো হাবলুল্লাহিল মাতিন আল কোরআনুল কারীম। সমস্ত মুফাসসিরিনগণ প্রচলিত অর্থে যাদেরকে মুফাসসির বলি, আমরা তো আল্লাহকেই মুফাসসির মনে করি, আল্লাহ তার কোরআনের তাফসির করেছেন। তারপরেও যারা এইসব মুফাসসিরদেরকে মানে সেই মুফাসসিররা একমত পোষণ করেছেন, সেটা হলো হাবলুল্লাহিল মাতিন আল কোরআনুল কারীম। আল্লাহর রজ্জু বলতে আল কোরআনকে বোঝায়, এবং সহিহ মুসলিমে হাদিসও আছে যে আল্লাহর রজ্জু যেটা আল্লাহ আসমান থেকে ছেড়ে দিয়েছেন জমিনে, সেটা হলো, সেই রশি হলো কোরআন। এই রশিকে ধারণ করতে বলছে আল্লাহ, শক্তভাবে ধারণ করতে বলছে। ওয়ালা তাফাররাকু, নির্দেশ হচ্ছে আর বিচ্ছিন্ন হওয়া যাবে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আজকে আমরা কোরআনের নামে অনেক দল বেরোয়েছে, অনেক গ্রুপ বেরোয়েছে। অনলাইনে দেখতে পাবেন, অফলাইনে দেখতে পাবেন, অনেক রকমের গ্রুপ রকমারি লোকজন আছে। তো আপনারা এর মধ্যে দেখতে হবে যে কে কোরআনের পরে দৃঢ়, কোরআনের পথে জেল জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করে কোরআনের সাথে আপোষ করতে পারছেন না, কোরআন ছেড়ে অন্যদিকে যেতে পারছেন না। যারা অনৈক্য করতেছে দেখবেন তারা কোরআনকে প্রাধান্য দিচ্ছে না। যারা কোরআনের পথে আছে, থাকতে চায়, তারা এই অনৈক্য করতে পারছে না। আর যারা বিভিন্ন রকমের দলীয় রশি বানাইছে, দলের রশি বানাইছে, 8 রশি, 20 রশি, কত রশি বানাইছে, 14 রশি, এই সমস্ত রশি যারা তৈরি করেছে, বাবাজানের লেখা, দাদাজানের লেখা, আকাবিরের লেখা বই কিতাব মসজিদে মাসাজিদে কার্যক্রমে এস্টাবলিশড করেছে, তো তারা মূলত কোরআনকে চায় না। প্রত্যক্ষভাবে না বললেও পরোক্ষভাবে তারা এই কাজগুলো করে যাচ্ছে, এটা আপনাদেরকে বুঝতে হবে। সম্মানিত সুধী, ওরা মুখে মুখে কোরআনের স্লোগান দেয়, কার্যত ওরাই কোরআনের অন্তরায়। তার কারণ কোরআন প্রতিষ্ঠা হলে ওদের ব্যবসা বাণিজ্যে ভাটা পড়ে যাবে। এই জন্য ওরা চায় না কোরআনের রাজ এই সমাজে প্রতিষ্ঠিত হোক, মানুষ কোরআন মেনে চলুক। তো বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন। তো আজকে আমি আপনাদের সকলকে মুসলিম উম্মার পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা দেখেছি যে কোরআনের মধ্যে অনুবাদগত সমস্যা করেও মানুষকে কোরআন থেকে বিমুখ করার ষড়যন্ত্র হয়েছে অনেক দিন ধরে, আপনারা সেটা জানেন। সেজন্য আমরা অনুবাদের কাজ শেষ করে ফেলেছি 3 বছর আগে। প্রতিদিন প্রতিনিয়ত আমাকে ফোন করা হচ্ছে এবং বলা হচ্ছে যে আপনার অনুবাদ কবে পাবো। আমার ভিডিওর নিচে এমন কমেন্ট আসতে থাকে ভাই। তো আমি তো স্পষ্টত বলেছি যে আমার কাজ হয়ে গেছে, কিন্তু আমি পারছি না কি কারণে সেটা আপনারা জানেন। স্বাদ আছে, সাধ্য নাই। তো অনেক জায়গায় যে আবার প্রতারিত হচ্ছি, কয়েকবার অ্যাপস তৈরি করতে যে ধরা খাইছি, এবং প্রিন্টে যেতে গেলে তো অনেক অর্থ কড়িরও দরকার। তো আমার সাধ্য মতো আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। অতি শীঘ্রই আপনাদের কাছে এটা তুলে দেওয়ার চেষ্টা করব। আল্লাহর কাছে, রব্বে কারিমের কাছে প্রার্থনা, তিনি যেন আমাদেরকে বিশেষ করে আমার সাথে যারা সঙ্গী আছেন দেশের বাইরে, আমাদের দিনী ভাই যিনি সর্বোচ্চ এই কাজে সহযোগিতা করছেন,
আমি কিছুই না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ছোটখাটো শ্রম যেন তার শাহী দরবারে কবুল করেন এবং মৃত্যুর আগে যেন এটা আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। দুঃখ লাগে আমাদের কোরআনিকদের মধ্যেও এক ভাই যিনি একটা অনুবাদ ইতিপূর্বে বের করেছেন, তো তার অনুবাদ আমাদের কাছে আছে। দেখেন এখন আমাদের অনুবাদটা আমি অল্প কিছু ছেড়েছিলাম, সেখান থেকে নকল করছে। তো নকল না করে আসেন না, ঐক্যবদ্ধ করে কিছু করি। অনেকে এরকম নকল করতেছেন, আর নকল করার জন্যই শুধু চায়। কিন্তু নকল করতেছেন কেন ভাই? নিজেরা মেধা, বুদ্ধি, জ্ঞান, বিবেক, বিবেচনাকে কাজে লাগান। আল্লাহ রব্বুল আলমিন তো তাদাব্বুর করতে বলছে, চিন্তা ভাবনা করুন। আমরা প্রচেষ্টা করেছি, আমাদের প্রচেষ্টায় সামিল হন। তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা নাকি আল্লাহ বিরুদ্ধায় পরস্পর সহযোগিতা করো, অন্যায় অসৎ কর্মে সহযোগিতা। সর্বশেষ মুসলিম উম্মার পক্ষ থেকে আপনাদেরকে একটি স্লোগান মনে পড়ে গেল, যেটা আমি ইতিপূর্বে দিয়ে এসেছি। সেই স্লোগান স্মরণ করিয়ে দিয়ে আজকের মতো এখানে ইতি টানছি। 1 ঘন্টার বক্তব্য আপনারা একটু ধৈর্য সহকারে শুনবেন, অন্যদের কাছে পৌঁছে দিবেন, মুসলিম উম্মাকে সাবস্ক্রাইব করবেন। আরবি ভাষায় কোরআন পড়ি, মাতৃভাষায় কোরআন বুঝি, তদ অনুযায়ী আমল করি, অন্যের কাছে পৌঁছে দিই। এই 4টে কাজ মুসলিম উম্মার পক্ষ থেকে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। মহান আল্লাহ আমাদেরকে বুঝার, উপলব্ধি করার তৌফিক দান করুন। আলা রাসূলিল্লাহিল বালাগুল মুবিন।